কেনার ভাবনা চিন্তা আমি মাথায় একেবারেই আনিনি। যাকে বিলিং করিয়ে আবার চলে গেছিলাম আমরা স্মার্ট বাজারে, কারণ ওইখান থেকে আরো কিছু জিনিসপত্র আমাদের কেনার বাকি ছিল। আর তার পাশেই তো কসমো বাজার ছিল। মাকে বললাম চল একবার ঘুরে আসি, এতটা কাছাকাছি দুটো মল হয়েছে কি বলি। তবে যেখানে জামা কাপড়ের ভান্ডার আছে সেখান থেকে মা আমাকে একটু দূরে রাখারই চেষ্টা করে, কারণ কি সেইখানে গেলে আর নিজেকে আটকে রাখতে পারি না। তো সে যাই হোক, স্মার্ট বাজারে যেই কারণে গেছিলাম সেই জিনিসপত্রগুলো তো একদমই মনের মতো পেলাম না। তাই আর কি কিছু টুকটাক খাবার জিনিস নিয়ে আমি আর মা বেরিয়ে টোটো দিয়ে রওনা হই বাড়ির পথে। দিনটা ছিল শনিবার, বাইরের কিচ্ছু খাবো না। সারা বিকেল থেকে সন্ধে শুধু বাজার ঘুরিয়েই গেছে তো ঘুরিয়েই গেছে। এদিকে যে খিদেতে পায়ের রক্ত মাথায় উঠে গেছে সেটা আর কে দেখে। আমি আবার খিদে সহ্য করতে পারি না, খিদের চোটে যে কখন রাগ উঠে যায় কে বলতে পারে। তাই যা বিস্কিট চানাচুর কিনেছিলাম তার মধ্যে থেকে একটা চকলেট বিস্কিট বের করে খাওয়া শুরু করে দিয়েছি রাস্তাতেই। সেই দিন বাড়ি ফেরার পর পরের দিন আবার যেতে হয়েছিল বাজারে, তবে ইন্ট্রো শুট করতে পারিনি। গয়নার দোকানে গিয়ে আমার একটু ভিডিও করতে ইচ্ছে হলো, তাই ওইখানে কিছু ক্লিপস নিয়েছিলাম, ভাবলাম এই ব্লগে একদম একসাথে অ্যাড করি। তবে না সোনা গয়না মোটেও কিনতে আসিনি, সোনার যে দাম শুনলেই তো মাথা ঘোরা। আর একটা সোনার চেন ছিঁড়ে গেছিল, সেটা একটু মেরামত করতে এসেছিলাম। তার মধ্যে আমার এই নেকলেসটা দেখে এত পছন্দ হয়ে যায়, বিয়েতে বৃদ্ধি লুকের জন্য একদম পারফেক্ট একটা নেকলেস। তবে সেই সময় এটা মোটেও কেনা হবে না আমি জানি, তাই এখনই পরে শখ পূরণ করে নিলাম। আমার কিন্তু সোনা গয়নার প্রতি বেশ টান, আর প্রথম থেকেই না আমার আংটির প্রতি কেমন যেন একটা ভালোবাসা আছে। তাই ওইখানে সাজিয়ে রাখা বেশ কিছু আংটি আমার চোখে ধরেছিল, তাই বের করে করে সবগুলো দেখছিলাম। এখন যেহেতু মোটেও কেনার সামর্থ্য নেই, তাই চোখ দিয়ে দেখে মন জুড়িয়ে বাড়ি চলে এলাম। আজকে ভিডিওটা এতটুকুনি রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।